বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন নয়, বরং জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মার্কিন সরকারের সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর সিএসি জানিয়েছেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্সের সাথে বৈঠক করেন সিইসি। বৈঠক শেষে জ্যাকবসন বলেন, একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব প্রসঙ্গে উদ্বেগ জানান তিনি। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। আগামী বছরের শুরুর নির্বাচনটি হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক, যা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আমরা আশা করি। পরে সিইসি বলেন, সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজন করা হবে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দল শেষ পর্যন্ত নির্বাচনী সমঝোতায় আসবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। জানান, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। আমি বিশ্বাস করি দেশের স্বার্থ ওনাদের সবার বিবেচনায় উপরে। আমাদের রাজনৈতিক দলগুলো দেখবেন আপনি শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। মাননীয় প্রধান উপদেষ্টা উনি সম্পূর্ণ স্বাধীনভাবে যাতে ইলেকশন কমিশন কাজ করতে পারে এ পর্যন্ত উনি সেই ব্যবস্থায় রেখেছেন। কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা পাইনি। আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার যতটুকু কমানো যায় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। কালো টাকার যে ব্যবহারটা যথাসম্ভব কমানো, এটা বন্ধ করতে পারবো না। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।